নবম দশম শ্রেণীর ইজি বিজ্ঞান বই থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। এই পর্বে আমরা ষষ্ঠ অধ্যায়ের একটি নমুনা সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্নটার ক্ষেত্রে খেয়াল করি, নন সেলুলোজিক তন্তু কাকে বলে? খেয়াল করে দেখো, যেহেতু বলা আছে এটা নন সেলুলোজিক, তার মানে এটা সেলুলোজ থেকে উৎপন্ন হয় না। তাহলে আর কিভাবে উৎপাদন করা যায়? রাসায়নিকভাবে উৎপাদন করা যায়। তাহলে যেই সমস্ত তন্তু রাসায়নিকভাবে উৎপাদন করা হয় সেলুলোজ ছাড়া, তাদেরকে আমরা নন সেলুলোজিক তন্তু বলতে পারি। যেসব কৃত্রিম তন্তু সেলুলোজ থেকে তৈরি না করে অন্য পদার্থের মধ্যে রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে তৈরি করা হয়, তাদেরকে নন সেলুলোজিক তন্তু বলা হয়ে থাকে। লিনেনকে কেন প্রাকৃতিক তন্তু বলা হয়? লিনেনকে কেন প্রাকৃতিক তন্তু বলা হয়? প্রাকৃতিতে যেসব তন্তু পাওয়া যায় তাকে প্রাকৃতিক তন্তু বলা হয়ে থাকে। প্রাকৃতিক তন্তুগুলো বিভিন্ন উদ্ভিদ ও প্রাণী থেকে সংগ্রহ করা হয়। লিনেনকে উদ্ভিদ থেকে সংগ্রহ করা হয়, তাই লিনেনকে প্রাকৃতিক তন্তু বলা হয়। যেহেতু উদ্ভিদ থেকে সংগ্রহিত হয়, তাহলে সেটা অবশ্যই কি হবে? প্রাকৃতিক তন্তুই হবে। আচ্ছা, এরপর ১ নম্বর প্রশ্নটার দিকে আমরা একটু খেয়াল করে দেখি। আরজু জানুয়ারি মাসের এক সকালে স্কুলে যাচ্ছিল। শীত নিবারণের জন্য একটি সুতি শার্টের উপরে আরেকটি সুতি শার্ট পরলো। সে লক্ষ্য করলো তাতেও তার বেশ ঠান্ডা লাগছে, কিন্তু তার মনে হলো ৩ মাস আগে সে যখন শুধু একটি শার্ট পরেই স্কুলে যেত তখন এই ধরনের কোনো সমস্যা হতো না। প্রশ্ন হচ্ছে, আরজুর কোন ধরনের কাপড় পরা দরকার ছিল? আমরা শীতকালে কেমন কাপড় পরা দরকার? এমন কাপড় যেটা হচ্ছে তাপকে আটকিয়ে রাখে, যেটা তাপকে আটকে রাখে, এরকম কাপড় পরা দরকার। তো এরকম কাপড়ের ক্ষেত্রে কি কাপড় থাকে? এরকম কাপড় সাধারণত হয়ে থাকে যেগুলা উলের কাপড় হয়ে থাকে, মোটা কাপড় হয়ে থাকে, সেই কাপড়গুলা পরা দরকার ছিল। দেখো, উদ্দীপকে আমরা দেখতে পাই আরজু শীত নিবারণের জন্য একটি সুতি শার্টের উপর আরো একটি সুতি শার্ট পরে, তবু তার বেশ ঠান্ডা লাগে। সুতি কাপড়ের তাপ পরিবহন ক্ষমতা বেশি হওয়ায় শীতকালে শরীরের তাপ বাহিরে যেতে পারে, ফলে শরীর গরম থাকে না। এমনকি দুটি সুতি শার্ট পরলেও ভেতরের তাপ বাইরে চলে আসতে পারে। তাই দুটি শার্ট পরিধান করার পরেও আরজুকে ঠান্ডা লাগছিল। এই জন্য শীতের প্রকোপ থেকে বাঁচার জন্য আরজুকে পশম বা উলের তৈরি পোশাক পরিধান করা দরকার। পশম বা উলের তৈরি কাপড়ের তন্তুর মাঝে ফাঁকা জায়গা থাকায় সেখানে বাতাস আটকে থাকতে পারে। যেহেতু বাতাস তাপ কুপরিবাহী, তাই পশম বা উলের পোশাক তাপ কুপরিবাহী। পশম তাপ কুপরিবাহী হওয়ায় শীতের দিনে শরীর থেকে তাপ বেরিয়ে যেতে পারে না, ফলে শরীর গরম অনুভূত হয়। মানে প্রথম হচ্ছে যে সে সাদা সুতোর শার্ট পরেছে। সুতোর শার্টের ক্ষেত্রে সমস্যাটা কি? যে এইটা তোমার খুব সহজে তাপ পরিবহন করতে পারে, যার ফলে আমাদের শরীরের থেকে তাপমাত্রা বাহিরে চলে যেতে পারে, যার ফলে আমাদের শরীর ঠান্ডা থাকে। কিন্তু তার এমন কাপড় পরা দরকার যেটার ক্ষেত্রে শরীরের ভেতরের তাপ বাইরে যেতে পারে না। এই ক্ষেত্রে উলের কাপড় চয়েস করা উচিত। কেন? উলের কাপড়ের মাঝখানে ফাঁকা থাকে, সুতার মাঝখানে, সেই ফাঁকা জায়গার মধ্যে বাতাস আটকে থাকে। যে বাতাস মূলত হচ্ছে কি হয়? তাপকে বাহিরে যেতে বাধা প্রদান করে থাকে, যার ফলে তার শরীর উষ্ণ থাকে। আমরা ঘ নাম্বার প্রশ্নের দিকে যাই। গ নাম্বার প্রশ্ন হলো, একই কাপড় ২ মাসে ২ ধরনের অনুভূতি লাগার কারণ বিশ্লেষণ করো। মানে তার শীতের যেই কাপড় সে কিছুদিন আগে পরেছিল, যখন গরমকাল ছিল তখন সে আরাম অনুভব করতো, ঠান্ডা লাগতো, কিন্তু শীতকালে সেটা তার কাছে আবার কষ্টদায়ক হয়ে যাচ্ছে কেন? এটা আমাদেরকে ব্যাখ্যা করতে বলা হয়েছে। আমরা জানি আবহাওয়ার তারতম্য প্রত্যেক ঋতুতেই সংগঠিত হয়। তাপমাত্রা বা উষ্ণতার দিক থেকে শীত ও গ্রীষ্মকাল সম্পূর্ণ বিপরীত। আমাদের দেশে জানুয়ারি হলো সবচেয়ে শীতলতম মাস এবং এপ্রিল হলো সবসময় উষ্ণতম মাস। এই ২ মাসের মধ্যবর্তী সময় অর্থাৎ সেপ্টেম্বর অক্টোবর মাসে সুতি কাপড়ের পোশাক ব্যবহার বেশি উপযোগী, কারণ তুলার আশি থেকে সুতা তৈরি হয়। সুতার তল মসৃণ হওয়ায় বাইরে বাতাস কাপড়ের মধ্যে সহজে প্রবেশ করতে পারে, তাই আরাম অনুভূত হয়। অন্যদিকে জানুয়ারি মাসে সুতি পোশাক পরে শীত নিবারণ সম্ভব নয়, কারণ সুতি কাপড়ের মধ্য দিয়ে শরীরের তাপ সহজেই বাহিরে যেতে পারে। তবে পশম বা উলের তৈরি পোশাক পরলে গরম অনুভূত হয়। আবার এই ধরনের কাপড় মধ্য দিয়ে বাইরে বাতাস ভেতরে প্রবেশ করতে পারে না বলে বাইরে ঠান্ডা বাতাস গায়ে লাগতে পারে না। অর্থাৎ আরজু গরম ও শীতকালের উপযোগী পোশাক পরিধান না করে উভয় মাসেই একই পোশাক পরার কারণেই ২ ধরনের অনুভূতি হওয়ার কারণ। খেয়াল করো, সে গ্রীষ্মে যে কাপড় পরতেছে, শীতেও সে একই কাপড় পরতেছে। এটাতে সমস্যাটা কি? সমস্যাটা হচ্ছে গ্রীষ্মে আমার জন্য প্রয়োজন কি যে খুব সহজে বাতাস যাওয়া আসা করতে পারে, তাপ চলাচল করতে পারে, এইরকম কাপড় আমার গ্রীষ্মে পরা দরকার। অন্যদিকে শীতে তার বিপরীত কাপড় পরা দরকার, কিন্তু সে কি করেছে? ২টা সময় একই কাপড় পরেছে, যার ফলে হচ্ছে ২ সময় ২টা অনুভূতি সে পেয়েছে। তো এই ছিল এই প্রশ্নের সমাধান। পরবর্তী পর্বে আমরা অন্য প্রশ্ন নিয়ে আলোচনা করব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।